নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। গত ২৭শে নভেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রাজ্য চারুকলা উৎসব। এটি ৪ঠা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই উৎসবের বেশ কিছু সুন্দর মুহূর্ত। যদিও নিরন্তর পরীক্ষা নিরীক্ষা তাকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় রাখেনি, একই সঙ্গে তার ছবির এই বহমানতা এবং তার কাজ শিল্প শিক্ষার পরম্পরাকে বহন করে। পুরনো শান্তিনিকেতনের শিল্পের সারল্য প্রাণবন্ততাকে বহন করে চলেছে তার শিল্পকর্ম। তার শিল্পকর্ম সংগৃহীত হয়েছে দেশ ও বিদেশে। এই গুণী শিল্পীকে শিল্পী মহাসম্মানে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। শিল্পী শ্রী নন্দদুলাল মুখার্জি। এবারে শ্রী তাপস কুনার। শিল্পী তাপস কুনারের জন্ম 1953 সালে। চিত্রশিক্ষা লাভ করেন ইন্ডিয়ান কলেজ অফ আর্ট কলকাতা থেকে। নিরন্তর শিল্পচর্চা ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে শিল্পের একটা নিজস্ব শিল্প ভাষা তৈরি করায় সর্বদা নিমগ্ন থাকেন। সেরামিক, উডকাট, ভাস্কর্য ছাড়াও বিভিন্ন মাধ্যমে কাজ করার জন্য নিজেকে উজ্জীবিত রাখেন। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ রয়েছে, সেখান থেকে প্রাণিত হয় তাঁর শিল্পকলা। তাঁর শিল্পকর্ম সংগৃহীত হয়েছে দেশে বিদেশে। স্বীকৃত এই গুণী শিল্পীকে শিল্পী মহাসম্মানে ভূষিত করতে পেরে আমরা আনন্দিত। শিল্পী তাপস কুনার। এবারে আমি পর্ষদের সহ সভাপতি শ্রী শুভা প্রসন্নকে অনুরোধ করব পরের দুটি শিল্পী মহাসম্মান তুলে দেওয়ার জন্য। শিল্পী শ্রী তরুণ দে। শিল্পী তরুণ দে জন্মগ্রহণ করেন 1954 সালে। চিত্রশিক্ষা লাভ করেন কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে। শিল্প শিক্ষকের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন শিল্প সংস্কৃতির ভিন্ন পরম্পরায়। সঙ্গীত, নাটক, সাহিত্য, ভাস্কর্য ও দৃশ্য মাধ্যমের মৌলিক সংযোগকে হাতিয়ার করে তার ব্যক্তিগত শিল্প চর্চার পাশাপাশি চাঁদের হাটের স্থানীয় চর্চাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছেন। পেইন্টার্স 80 গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তরুণ দে। তাকে শিল্পী মহাসম্মানে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। শিল্পী মহাসম্মান চতুর্থ শিল্পী ডক্টর সোহিনী ধর। শিল্পী সোহিনী ধরের জন্ম 1963 সালে। শিল্প শিক্ষা ও শিল্প ইতিহাস চর্চার পাঠ নেন বিশ্বভারতীর কলা ভবন থেকে। অধ্যাপনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা অনুষঙ্গ বিভাগে। তার শিল্পকলা সংগৃহীত হয়েছে এশিয়া এবং ইউরোপের মর্যাদাপূর্ণ সংগ্রহশালায়। সোহিনী ধরের ছবিতে দেশীয় ঐতিহ্য, প্রকৃতি এবং পরম্পরার যে বিশ্বাস তা স্পষ্টভাবেই পরিলক্ষিত হয়। শিল্পকলা চর্চার অমূল্য অবদানের স্বীকৃতি হিসেবে এই গুণী শিল্পীকে শিল্পী মহাসম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। ডক্টর সোহিনী ধর বরেণ্য শিল্পী বিকাশ ভট্টাচার্যের কাছে হাতে নাতে শিখেছিলেন লিনো কাচের করণ কৌশল। সেখান থেকে শিল্পী আকর্ষিত হন সাদা কালো ছবির প্রতি। সঙ্গে কোলাজের কাজও করেছেন সুনিপুণভাবে। প্রদর্শনী করেছেন কখনো একক, কখনো দলগতভাবে। তার ছবি সংগৃহীত হয়েছে দেশে এবং বিদেশে। এই গুণী শিল্পীকে শিল্পী সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। শিল্পী শ্রী পৃথ্বীশ শিকদার। শিল্পী সম্মানে তাকে বরণ করে নিচ্ছেন শুভা প্রসন্ন। শিল্পীকে ধন্যবাদ। সেই সঙ্গে মাননীয় সহসভাপতি, তাকেও ধন্যবাদ পুরস্কার তুলে দেওয়ার জন্য। আপনাকে অনুরোধ করব আপনার আসনে আসীন হওয়ার জন্য। শিল্পী তপন মিত্র জন্ম 1947 সালে। শিল্প শিক্ষা কলা ভবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও বরেণ্য শিল্পী নন্দলাল বসুর পুত্র বিশ্বরূপ বসুর কাছে সেরিগ্রাফির করণ কৌশল রপ্ত করেন। ভারতবর্ষের বিভিন্ন গ্যালারিতে একক প্রদর্শনী এবং দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং পুরস্কৃত হয়েছেন। তার ছবি সংগৃহীত হয়েছে ব্যক্তিগত এবং জাতীয় সংগ্রহশালায়। এই গুণী শিল্পীকে শিল্পী সম্মানে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। শিল্পী শ্রী তপন মিত্র।
এবারে শ্রী বিমল কুণ্ডু, বিশিষ্ট ভাস্কর এবং পর্ষদ সদস্য, তাকে অনুরোধ করব পরবর্তী সম্মানটি তুলে দেওয়ার জন্য। শিল্পী শ্রী তাপস সরকার, ভাস্কর তাপস সরকারের জন্ম 1952 সালে। কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে শিল্প শিক্ষা। ক্যালকাটা স্কাল্পটার্স গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী তাপস সরকার একক এবং দলগত মিলিয়ে প্রদর্শনী করেছেন 425-এর অধিক। তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে দেশে এবং বিদেশে। তার শিল্পকর্ম সংগৃহীত হয়েছে বিভিন্ন সংগ্রহশালায় এবং ব্যক্তিগত সংগ্রহে। তার করা মূর্তি স্থাপিত হয়েছে দেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে। এই গুণী শিল্পীকে শিল্পী সম্মানে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। শ্রী বিমল কুণ্ডুকে অনেক ধন্যবাদ। এবার অনুরোধ করব শ্রী প্রদীপ মৈত্র, বিশিষ্ট চিত্রশিল্পী এবং পর্ষদ সদস্য, পরবর্তী সম্মান তুলে দেওয়ার জন্য। পরবর্তী সম্মান প্রাপক শ্রী অশোক মল্লিক। শিল্পী অশোক মল্লিকের জন্ম 1957 সালে। শিল্প শিক্ষার পাঠ কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে নিলেও শিল্পী বিকাশ ভট্টাচার্য এবং শিল্পী শুভা প্রসন্নর কাছে হাতে নাতে শিল্প চর্চা করেছেন। বৃত্তি নিয়ে জার্মানিতেও সঙ্গ করেছেন বিদেশি শিল্পীদের সঙ্গে। নিজস্ব মাটির গভীর রস থেকেই সৃষ্টিকে প্রসারিত করে চলেছেন দীর্ঘদিন। তার ছবিতে ঐতিহ্যের সজলতাই আধুনিকতাকে মঞ্জুরিত করে বারে বারে। তার ছবি প্রদর্শিত এবং সংগৃহীত হয়েছে দেশে বিদেশে ব্যক্তিগত সংগ্রহশালায়। এই গুণী শিল্পীকে সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। শিল্পী শ্রী অশোক মল্লিক। শিল্প ঐতিহাসিক এবং কলা সমালোচক সম্মান এবারে প্রাপক শ্রী প্রশান্ত দাঁ। চিত্র সমালোচক শ্রী প্রশান্ত দাঁর জন্ম 1943 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন এবং সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও শিল্পকলা সম্বন্ধীয় বাংলা এবং ইংরেজিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। সম্পাদনা করেছেন রসঞ্জ সুধী সমাজে। শিল্প লেখক এবং সম্পাদক হিসেবে স্বীকৃত হয়েছেন। চিত্র সমালোচনা করেছেন প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে। ভাব, ভাষা এবং বিশেষ করে বিষয়ের উপর নিষ্ঠা তার প্রতিভার অন্যতম বিশেষত্ব। সঙ্গ করেছেন স্বনামধন্য শিল্পীদের। জনসমাজে সমাদৃত এই গুণী লেখককে শিল্প ঐতিহাসিক এবং কলা সমালোচক সম্মানে ভূষিত করতে পেরে আজ আমরা গর্বিত। শ্রী প্রশান্ত দাঁ। চারুকলা পুরস্কার। চারুকলা এই এবারে বিশেষ কমিশনার তথা পদাধিকার বলে সংস্কৃতি অধিকর্তা শ্রী কৌশিক বসাককে অনুরোধ করব পরবর্তী 3টি পুরস্কার তুলে দেওয়ার জন্য। শ্রী দশরথ দাস, ইন্ডিয়ান আর্ট কলেজের স্নাতক, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত। তার ছাপাই ছবি বিশেষভাবে পুরস্কৃত হল এবছর। শিল্পী শ্রী দশরথ দাস, তাকে সম্মান জানাচ্ছেন শ্রী কৌশিক বসাক। কৌশিক বাবুকে অনুরোধ করব পরবর্তী পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। শ্রী দশরথ দাস। চয়ন ডোগরা, ভাস্কর্য, চয়ন ডোগরা। চতুর্থ পুরস্কার তুলি মজুমদার, পেইন্টিং এ, কিন্তু এই মুহূর্তে তুলি মজুমদার আমাদের মধ্যে উপস্থিত নেই। তার পিতৃদেব শ্রী অরবিন্দ মজুমদার পুরস্কারটি গ্রহণ করবেন। তুলি মজুমদার বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে স্নাতক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগে স্নাতকোত্তর ছাত্রী। শ্রী কৌশিক বসাককে অনুরোধ করব পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। তুলি মজুমদারের পক্ষ থেকে তার পিতৃদেব শ্রী অরবিন্দ মজুমদার পুরস্কারটি গ্রহণ করছেন। এই বছরের পেইন্টিং অঙ্কুর চ্যাটার্জি পেইন্টিং, দশরথ দাস ছাপাই ছবি এবং চয়ন ডোগরা ভাস্কর্য। এবারে রাজ্য চারুকলা পর্ষদের সহ সভাপতি শ্রী শুভা প্রসন্নকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। করি যে ক্রমশ এটা সুন্দর, উন্নত এবং অত্যন্ত রুচিসম্মত আয়োজন হচ্ছে।
আমরা জানি যে ছবি আঁকা সবচেয়ে প্রাচীন, যখন ভাষা আবিষ্কার হয়নি তখন মানুষে মানুষে যোগাযোগ ঘটত এই ছবির মাধ্যমে। এখনো যদি আমরা প্রাচীন গুহা চিত্র দেখি, বিশেষ করে আপনারা যদি বাইসনের ছবিটা দেখেন, যেটাকে আধুনিকতম বলা যেতে পারে এবং অত্যন্ত বলিষ্ঠ, আমরা কিছু কারণে গর্বিত এই জন্যে যে ভারতীয় আধুনিক চিত্রকলার যিনি প্রাণ পুরুষ তিনি অবনীন্দ্রনাথ